যেন একজন পুরুদস্তুর কৃষক শাহিদা বেগম। অনেকে অবশ্য বলেন সফল কৃষক। ফরিদপুর কৃষি উন্নয়ন কর্পোরেশনের বিএডিসি পেঁয়াজের বীজ উৎপাদনকারী কৃষকের তালিকায় তাঁর নামটা জ্বলজ্বল করছে। এই যেমন চলতি বছরের কথাই ধরা যাক, এবছর তিনি পেঁয়াজের বীজ বিক্রি করেছেন 4 কোটি টাকার। উৎপাদন খরচ বাদ দিলে শাহিদার আয় হয়েছে প্রায় 3 কোটি টাকা। কোটিপতি চাষি শাহিদা বেগমকে জিজ্ঞেস করি কৃষিকাজে আগ্রহ হলেন কি করে। হাসিমাখা মুখে তিনি বলেন, কৃষিকাজ এত পরিশ্রম আর ধৈর্যের কাজ যে শুরুতে ভালো লাগতো না, কিন্তু একটা সময় পেঁয়াজের বীজ নিতে আসা ক্রেতাদের উৎসাহর আগ্রহ, সে কষ্ট আর কষ্টই মনে হয় না। আয়ও বাড়তে থাকলো, উৎসাহও বাড়ল। শাহিদা বেগমের দিন শুরু হয় ভোর 5টায়। ঘুম থেকে ওঠেন, পরিবারের সদস্য সহ কৃষি শ্রমিকদের জন্য নিজেই রান্না করেন। সকালে খাবারটুকু খেয়ে চলে যান মাঠে, জমিতে কাজ তদারক করেন। মাঠেই বিকেল গড়ায়, কোনো এক ফাঁকে হয়তো বাসায় ফেরেন। কাজের চাপ থাকলে শ্রমিকদের সঙ্গে মাঠেই বসে যান থালা হাতে দুপুরে খাবার খাওয়ার জন্য। কৃষির প্রতি অনুরাগ। শাহিদা বেগমের বাড়ি ফরিদপুর পৌরসভার গোবিন্দপুর গ্রামে। স্বামী মোহাম্মদ বক্তার হোসেন খান একটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের কর্মকর্তা। এই দম্পতির 2 মেয়ে। বড় মেয়ে মরিনা আক্তারকে বিয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরোনোর পর। ছোট মেয়ে মার্জিয়া আক্তার পড়ছেন 9ম শ্রেণীতে। স্ত্রী শাহিদার উদ্যোগে সবসময় পাশে থাকেন স্বামী বক্তার। তাই তো বক্তার হোসেন খান বলেছিলেন, আমি তো 9টা থেকে 5টা অফিসেই কাটাই, পরিবার সহ মাঠের সব কাজ শাহিদাই সামলায়, তবে সুযোগ পেলেই তার কাজে সহযোগিতা করি। বক্তার হোসেন কৃষক পরিবারের সন্তান। 1987 সালে বিয়ের পর শ্বশুর বাড়ি এসে গৃহস্থালির কাজে হাতেখড়ি শাহিদার। ধান মাড়াই থেকে ঢেকিতে চাল ছাঁটা সবই করতে হতো। শাহিদা জানালেন, প্রথমে কষ্ট ও বিরক্তি লাগতো, তবে শাশুড়ি জোহরা বেগমকে নিরন্তর গৃহস্থালির কাজ দেখে শাহিদাও অভ্যস্ত হয়ে ওঠেন। একসময় কৃষিকাজের প্রতি ভালোবাসা ও অনুরাগ জন্মায়। কৃষক পরিবারটি একসময় ধান, পাট, গম, ছোলা প্রভৃতি শস্যই চাষাবাদ করত। 2004 সাল থেকে শুরু করে পেঁয়াজের বীজ চাষ। শাহিদা বেগম বলেন, বাড়ির পাশের একজনকে পেঁয়াজ বীজ চাষ করতে দেখে আমিও আগ্রহী হই। প্রথম বছর 20% জমিতে পেঁয়াজের বীজ চাষ করে 2 মণ বীজ পান শাহিদা। তা বিক্রি করে 80,000 টাকায়। তারপর থেকে উৎপাদন বাড়তেই থাকে। গত বছর 24 একর জমিতে চাষ করেন 150 মণ বীজ পেয়েছিলেন। এবছর 30 একর জমিতে চাষ করে 200 মণ বীজ পেয়েছেন। প্রতি মণ বিক্রি হয়েছে 2 লাখ টাকায়। এবছর বীজের দাম বেশি হওয়ায় তার আয়ও হয়েছে বেশি। শাহিদার স্বামী বক্তার পৈতৃক সূত্রে 4 একর জমির মালিক। বাকি জমি এলাকাবাসীর কাছ থেকে ইজারা কিংবা বর্গা নিয়ে তিনি চাষ করেছেন। আগামী বছর তার লক্ষ্য 35 একর জমিতে চাষ করার। শাহিদা বেগম জানালেন, পেঁয়াজের বীজ পেতে 6 মাস জমিতে কাজ করতে হয়। নভেম্বর থেকে রোপণ শুরু এবং ক্ষেত থেকে বীজ শুকিয়ে প্রস্তুত করতে এপ্রিল-মে মাস পর্যন্ত সময় লেগে যায়। আর বিক্রি করতে করতে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস চলে যায়। পেঁয়াজের দানা চাষ খুব কষ্টসাধ্য কাজ। শিশু লালন পালন করার মতো যত্ন আর নজরদারির প্রয়োজন হয়, বলেন শাহিদা বেগম। সারা দেশে শাহিদার পেঁয়াজ বীজ। শাহিদা বেগম বাড়ি থেকেই পেঁয়াজের বীজ বিক্রি করেন। ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলা ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা শাহিদার বীজ কিনতে আসেন।
এর মধ্যে পাবনা, রাজবাড়ী, মাদারীপুর, গোলাপগঞ্জ, নওগাঁ ও সিরাজগঞ্জে চাহিদা বেশি। খান বীজ নামে মোড়কজাত করে বিক্রি করেন তিনি। একসময় অবশ্য মোড়কীকরণ ছাড়াই বিক্রি করতেন। শাহিদা বলেন, প্যাকেট না করায় সমস্যায় পড়তে হয়েছিল। ব্যাপারীরা অন্য পেঁয়াজের বীজ মিশিয়ে বিক্রি করতেন। এতে কৃষক কাঙ্ক্ষিত ফলন পেতেন না, ফলে আমার বদনাম হতো। ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী উপপরিচালক আশুতোষ বিশ্বাস বলেন, শাহিদা বেগম পেঁয়াজের বীজ উৎপাদনে ফরিদপুরে এককভাবে শীর্ষে আছেন। তাঁর উৎপাদিত বীজের কদর দেশব্যাপী। সহযোগী এবার নারী শ্রমিক। শাহিদা বেগমের জমিতে সাধারণত নওগাঁ, পাবনা, সিরাজগঞ্জ এলাকার কৃষি শ্রমিকরা কাজ করেন। চলতি বছর করোনার কারণে উত্তরবঙ্গে নিয়মিত শ্রমিকদের পাননি, এজন্য সমস্যার অন্ত ছিল না। তবে সমস্যা ঘুচে এলাকার একটি তুলা মিলের অর্ধশত নারী শ্রমিককে পেয়ে দেশ জুড়ে লকডাউনের সময় এই নারীরা কর্মহীন হয়ে পড়েন। এখনও তারা শ্রমিক হিসাবে কাজ করছেন। তাদেরই দুজন গোবিন্দপুর গ্রামের হাসিনা বেগম ও তার মেয়ে লাবণী বেগম। লাবণী বেগম বলেন, করোনার কারণে তুলার মিল বন্ধ হয়ে যাওয়ার বিপাকে পড়েছিলাম। ওই সময় শাহিদা আপার জমিতে কাজ পাই। কি যে উপকার হয়েছে বলে বোঝাতে পারবো না। শাহিদার জমিতে 50 থেকে 60 জন শ্রমিক কাজ করেন 6 মাস। এছাড়া সারা বছরে প্রায় 20 জন শ্রমিক থাকেন। অনেকের অনুপ্রেরণা। পেঁয়াজের বীজ চাষে শাহিদার সাফল্য দেখে এ কাজে এগিয়ে এসেছেন এলাকার অনেকে। সালাউদ্দিন শেখ তাঁদেরই একজন। সালাউদ্দিন পদার্থবিদ্যায় স্নাতকোত্তর শেষে চাকরি খুঁজছিলেন। চাকরি না পেয়ে হতাশায় যেন ডুবে গিয়েছিলেন। তিনি বলেন, শাহিদা চাচি ও বক্তার চাচা বেশ কিছুদিন ধরেই পেঁয়াজের বীজ চাষ করছেন। তাদের দেখে আমিও গত বছর থেকে শুরু করি। এবছর আমি 1 একর জমিতে চাষ করে 17 মণ পেঁয়াজের দানা পেয়েছি। শুধু সালাউদ্দিন একা নন, শাহিদার সাফল্য দেখে বীজ চাষে এগিয়ে এসেছেন এলাকার অনেক শিক্ষিত তরুণ। এতে অবশ্য শাহিদা বেগম আনন্দিত। তিনি যেমনটি বলেন, আমি 9ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছি। আমাদের সাফল্য দেখে এলাকার শিক্ষিত বেকার ছেলেরা এগিয়ে আসছে। তাদের পথ দেখাতে পারছি বলে আমার খুব ভালো লাগছে।